ওই যে আমরা সুনামগঞ্জ আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ঢাকা যাব, তারপর ঢাকা থেকে সিলেট। ঢাকা যাওয়ার পথে লাবিবে আমি যাইতেছি ঢাকা। এইখানে বিরতি দিছে ভাঙ্গার একটু আগে। ভাঙ্গা যেতে এখান থেকে 20 মিনিট লাগে। চমৎকার ভিউ জায়গাটা। আমরা ঢাকা থেকে সিলেট যাইতেছি সুনামগঞ্জ হানিফ গাড়িতে। চমৎকার একটা জার্নি হবে ইনশাআল্লাহ। তোমার ফিলিংস বলো। ফিলিংস সো গুড। ভাইয়ের ফিলিংস বন্ধু, তোমার ফিলিংস? ফিলিংস ওই যে ওই দলবলা আছে এখানে। কি ভাইয়া, তোমার কেমন লাগতে আছে ফিলিংস? আর একজন সেই আমরা আইসা পৌঁছাইছি হাওড়ে। ওখানে পাহাড় দেখা যাইতেছে। এই যে আমার বন্ধু আছে এইখানে, এই যে চুলওয়ালা আছে ব্রো, এইখানে আছে শাওন। এমন কেমন ফিলিংস হইতেছে? কি রে ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো আছেন? কি অবস্থা ব্রো? কেমন ফিলিংস হইতেছে? আমরা আসছি, ভোটে উঠতেছি এখন। আমরা ভোটে ওঠার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ফলের জুস। তারা নিয়ে যায় রাস্তা করার জন্য। আমরা এখন যাইতেছি ইন্ডিয়া বর্ডার। ওই যে বড় বড় পাহাড় দেখা যাইতেছে। একটা কথা বলে রাখা ভালো, ওই পাহাড় কিন্তু আমাদের নয়, পাহাড় কিন্তু দাদাদের। মেঘ যে ওই দেখছেন, মেঘ দেখছেন, পরে কাছে এসে গেছি। এখন নামবো আমরা নিচে। কি জানি ভাই নামটা ভুলে গেছি। লাকমাছড়া যাইতেছি। আর নীলাদ্রি লেক পিছনে রাখাইছে, যেখানে আমাদের বোট থামাইছে। আছে আমরা কি মিশা কথা কওয়ার দরকার আছে? এই জায়গার নাম কি জানি শাওন? এই নাম কি জানি? এই নাম কি জানি? লাকনাছড়া। পাহাড় এইটাই তো সেরা পাহাড় এইখানে। লাকনাছড়া সেরা পাহাড়। ইন্ডিয়ার বর্ডার এসে পড়ছি আমরা। সারা জীবন ফ্রি ফায়ার খেললি না, আজকে এক ভিডিও দিল। আমরা ইন্ডিয়ার বর্ডার এসে গেছি। এই যে পাহাড়, কত সুন্দর, সুবহানাল্লাহ, অনেক সুন্দর পাহাড়। গাইস, পাহাড়ে এসে গেছি আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে নীলাদ্রি লেক। আমরা এখানে ঘোরাফেরা করলাম, আমাদের এইখানেই ভোট থামাইছে। এইখান থেকে আমরা আবার ভোটে উঠে আবার আমাদের পরের গন্তব্যে চলে যাব। ইন্ডিয়ার বর্ডারের বাতি জ্বালাই দিছে এইমাত্র। ছাদে যাইতে পারতেছি না, খুবই গরম লাগছে। ছাদে গেলে ঠান্ডা লাগবে, কিন্তু যাইতে ইচ্ছা করতেছি না, কিন্তু যাইতেছি না এইখান থেকেই। ওরে দেখ আরো কত বড় ওই সুইচে দেখ মামা। আমরা দেখছি ওই সাদা, দেখেন গাইস, দেখেন সাদা যে যতটুকু দেখতেছেন, ওই কাছে গিয়ে আমরা সাদাটুকু দেখছি অনেক উঁচু। আর এইখান থেকে আমরা আরো উপরে দেখতেছি। যত দূরে যাবো তত আরো উপরে দেখবো। ওই যে ওইটার উপরেও যেমন মেঘ মেঘ দেখতেছেন, ওইটাও পাহাড়। মাশাআল্লাহ। বর্ডারে বাতি জ্বালাই দিছে। আমরা একবারে বর্ডারে ওই বাতি পর্যন্ত গেছিলাম একেবারে।
এই যে আমাদের বোট, আমরা দ্বিতীয় দিন এখানে শিমুল বাগানে আমাদের নিয়ে আসছে। চমৎকার জায়গা, শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর শিমুল বাগান। সামনেই পাহাড় আছে, নদী আছে, আসেন। শিমুল বাগান ফিল্ড অন্যরকম না? পাহাড় থেকে আসার সময় সুনামগঞ্জ যাওয়ার পথে এখানে ব্রেক দিল একটু। আমরা আমাদের সফর শেষে আমরা যাইতেছি। আমরা আসার সময় আকাশের এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখে ভালোই লাগলো, এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার কাছ থেকে অনেক ছবি লইতে ছবি আছে মাত্র, এটা এরকম করো। আমার কিছু সময় লাগবে। আসার সময় আকাশের মনোমুগ্ধকর দৃশ্যটা দেখে আকাশের একটু ফিল দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এসে গেছি ঘাটে, ঘাটে বেরাইতেছে ওই যে আমাদের চালক। টাঙ্গুয়ার হাওর, গুড বাই। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি মামুনে। ঢাকায় এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে বরিশাল আসার সময় বিরতি দিল ফিলিং স্টেশনে। সুনামগঞ্জ থেকে আমরা মামুন এসি গাড়িতে আসলাম ঢাকা পর্যন্ত। আর ঢাকা থেকে আমি ওদেরকে বিদায় দিয়ে সাকুরায় বরিশালে আসলাম। চমৎকার একটা জার্নি ছিল। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখানে আসতে 2 ঘন্টা লাগছে ঢাকা থেকে, এত টানা টানছে আমাদের এই বাসটা। অসাধারণ, কোনো ঝুঁকি ছাড়াই। আলহামদুলিল্লাহ।